আমার আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আমি যে কালকে চলে যাব। এটাই সত্য, কালকে চলে যাব, সবাই কালকেই চলে যাব, এটাই সত্য, এটাই সত্য। হাদিস এটাই বলে লাকা সালাসাতা আইয়াম, তোমাকে 3 দিন দেওয়া হইল, ইয়াউমুন মাদা, যে দিনটা চলে গেছে ওটা তুমি জানো, ইয়াউমুন আনতা ফি, আজকের একটা দিন যেটার ভিতরে তুমি অবস্থান করতেছ, গাদান লা তাদরি আতাজিদ আম লাম তাজিদ, কালকের দিনটা তুমি পাবে কি পাবে না জানো না। কি জানেন কালকের দিনটা পাবো? যদি জানতাম তাহলে সূর্য আজকে এই কথা বলতে বলতে কেন ডুবলো? আজকে সূর্য কিন্তু এই এলাকায় ডুবার সময় একটা ধ্বনি দিতে দিতে ডুবছে। সূর্যের ধ্বনি ছিল কি জানেন? হ্যাঁ, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও সিরাজগঞ্জের মানুষ, প্রত্যেকটা ব্যক্তিকে সূর্য ধ্বনি দিছে, নারীকেও দিছে, পুরুষকেও দিছে, যুবককেও দিছে। ও যুবক, হতে পারে কাল সকালে তুমি আমাকে আর উঠতে দেখবে না। তুর্কির মানুষগুলা তো ঘুমাইছিল বড় স্বপ্নে বুকে নিয়া। ডিসেম্বরে যে তুর্কিতে ভূমিকম্প হলো, 1.5 লক্ষ লোক মারা গেল, ওরা কি বুকে স্বপ্ন নিয়ে ঘুমায় নাই, না স্বপ্ন ছাড়া ঘুমাইছে? কি মনে হয় বুঝাইতে পারি না। ওদের দিলে কি কোনো আকাঙ্ক্ষা ছিল না, ইচ্ছা ছিল না, স্বপ্ন ছিল না? সব নিয়ে তো ওরা ঘুমাইছে, কিন্তু সূর্যের ধ্বনি তো ওরা শোনে নাই। সূর্য তো বলছে সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। 1.5 লক্ষ লোক আর সূর্য উঠা দেখে নাই। দেখছে নাকি? 1.5 লক্ষ তো মারা গেছে, 1.5 লক্ষ তো আর সূর্য উঠা দেখে নাই। পুরা শহর তো মাটির সাথে মিশে গেছে। সূর্য তো বলতে বলতে ডুবছে। কালকে সকালে যখন উঠবে তো আরেকটা নতুন ধ্বনি দিতে দিতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তুমি যা আমার আলোতে করবে, কেউ সাক্ষী বহন করুক আর না করুক, আমি করব। আমি, সূর্য সাক্ষী বহন করবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, মাটি আমাদের গুনার সাক্ষী বহন করবে না করবে না? করবে। সত্য? হ্যাঁ, মাটি আমাদের সাক্ষী বহন করবে, মাটি সাক্ষী দিবে। হায় হায়, আমার হাতও তো আমার বিরুদ্ধে বলবে না বলবে না? আমার চক্ষু আমার বিরুদ্ধে বলবে না বলবে না? আমার কানও আমার বিরুদ্ধে বলবে। দোয়া করি এদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে না করো, আমাদেরটা না বলো, ওই পর্যায়ে আমরা না পৌঁছি যে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেখ। আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যায়ে না নিয়ে যায়। আল্লাহ যেন এর আগে আমাদেরকে মাফ করে দেন। বলেন না আমি আমিন বলতেও ভয় লাগে নাকি? হ্যাঁ, ওই স্তরে যেন আল্লাহ আমাদেরকে না নিয়ে যায়। হবে কিছু লোক হবে যাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে যায় সাক্ষী দিবে, আরো ভিতর থেকে ফাটতে থাকবে, ফাটতে, কিন্তু ওর ফাট অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ আমাদেরকে বলার অনুমতি দিছে, বিদায় বলবো। এতদিন ছিল না বিদায় দুনিয়ায় বলি নাই, নাহলে দুনিয়ায়ও বলতাম, কিন্তু অনুমতি ছিল না। আজকে অনুমতি হয়ে গেছে, বিদায় বলবো। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না, কেননা 3:50 আজকে ফজরের ওয়াক্ত শুরু হবে। 3:52 ফজরের ওয়াক্ত শুরু হবে। এরকম ওয়াজ থেকে ফজরের নামাজ শুধু 100 কোটি গুণ না, এর চেয়েও বেশি দামি। এরকম ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত বসে শুনতে থাকেন, এক ফজর নামাজের সমান হবে না। ফজরের নামাজ 2 দিকে সাক্ষী। কয় দিকে?
কয়দিকে একটা কোরআন থেকে দিতেছি, কুরআন আল ফজর কানা মাশহুদা। ফজরের নামাজ কিয়ামতের দিন মৃত্যুর পরে, মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত আপনার সঙ্গী হিসাবে থাকবে এবং সর্ব জায়গায় প্রতিরোধ করাবে, একা প্রতিরোধ করবে, সব একা। আরেকটা দিতেছি হাদিস থেকে, কেননা ফজরের সময় একদল ফেরেশতা আসরের সময় আসে, ফজরের সময় এরা চলে যায়, আরেক দল ফেরেশতা ফজরে আসে, আসরের সময় উপরে চলে যায়। যারা ফজরে যায় তারা যখন যায় উপরে, তা আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? তো এরা সাক্ষী দেয় তারাকতুহুম ইউসাল্লুন, আমরা যখন ছেড়া আসতেছিলাম তো এরা সব ফজরের নামাজ পড়তেছিল। ফেরেশতাদেরকে আল্লাহ বলে সাক্ষী থাইকো, কিন্তু সাক্ষী থাইকো, কিন্তু সাক্ষী থাইকো। ফেরেশতাদেরকে সাক্ষী বানানো হয়। তারপরে হাদিস লম্বা, এই জন্য কথাকে গুছায়া নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না, যেন ফজরের নামাজ হাত থেকে ছুটা না যায়। একটা কথা অনেক দিন পরে মনে হলো, এই জন্য আগে বলে ফেলি। আজকে জানেন মুসলমান দুনিয়াতে এত পিছিয়ে কেন? আপনি উম্মতে মুহাম্মদী নিয়ে পর্যালোচনা করেন, উম্মতে মুহাম্মদী নিয়ে আপনি গবেষণা করেন, আপনি আমার কথায় একমত হবেন যে আজকে যেইখানে উম্মতে মুহাম্মদী দাঁড়ানো আছে, এইখানে দাঁড়ানোর কোনো দিন কথা ছিল না, 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 না। উম্মতে মুহাম্মদী এইখানে দাঁড়ানোর কথা ছিল না, যেখানে আজকে দাঁড়ায় আছে। সবকিছু থাকা সত্ত্বেও সবকিছু উম্মতে মুহাম্মদীর কাছে এখনো। দুনিয়ার যত সম্পদ বলবেন সবচেয়ে বেশি মুসলমানের কাছে। সোনা বলবেন মুসলমানের কাছে বেশি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। আমেরিকাকে মানি আমি উন্নত, খুব বড় সুপার, দুনিয়ার সবচেয়ে বড় শক্তি মানি আমি, কিন্তু কোন প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনার নাই। ব্রুনাই প্রেসিডেন্টের গাড়ির পার্টস স্বর্ণ দিয়া বানাবে। কয় মন স্বর্ণ দিয়া, ওইটা পর্যন্ত নেটে সার্চ দিলে পাবেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনা দিয়া বানানো, সোনা দিয়া। 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া মুসলমান খায়। বলো, দুই ভাই তো দুই দিকে বসা আছে, একজন চেয়ারম্যান, একজন হবে উপজেলা চেয়ারম্যান। আল্লাহ বানায় দেখ, দোয়া করি, বলেন না। বলো, উন্নত বিশ্ব কি কতটুকু কাপড় পরে? ওরা কোনোদিন দামি কাপড় পরে না। ওদের থিওরি হইল দামি কাপড় গাদায় পরে, গাদায়। ওরা সব কম দামি কাপড় পরে, পছন্দ হয় না, 2 ঘন্টা পরে আসবে, আরেকটা পরবে। দোকানের সামনে বক্স রাখা আছে, পুরান কাপড় রাখা, ওইটার ভিতরে ডাইলা দিয়ে চলে যাবে। এই জন্যই তো আপনার শীতের সময় আপনি পুরান কাপড়ের গাঠটি আপনার দেশে পান, নাইলে কোত্থেকে পাইতেন? ওরা যদি আমাদের মতো পুরান কাপড় আলমারি দিয়ে ভরতো, তাহলে আপনি একটা কাপড়ও কিনতে পাইতেন না। কি ওরা দামি কাপড় পরে না? মুসলমান দামি কাপড় পরে। আমি তো 2 জনের মাঝে বসে কসম খায় বলতেছি, আজকে মুসলমান ব্র্যান্ড ব্যবহার করা ছেড়া দেয়, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড দেউলিয়া হয়ে যাবে, কেউ পড়বে না। চাই সেটা কাপড় হোক, চাই সেটা গড়ি হোক, চাই সেটা গাড়ি হোক, চাই সেটা দুনিয়ার যেই কোনো বস্তু হোক। মুসলমান আজকে কেএফসি খাওয়া ছেড়া দেখ, কালকের থেকে কেএফসি দেউলিয়া। আজকে ম্যাকডোনা খাওয়া ছেড়া দেখ, কালকের থেকে দেউলিয়া।
সবচেয়ে বেশি মুসলমান খায়। ওই যে দেখেন 500 টাকা দিয়ে চুল কাটায়, জিজ্ঞেস করেন, নেটে দেখা চুলের ডিজাইন বাহির করছে। রাগ হয় না তোমাদের? পায়ে হাত রাখি বুঝানোর জন্য। নেটে দেখা স্ক্রিনশট দিয়ে নিয়ে গেছে। সেলুনালা দেখা চক্ষু কপালে উঠায় বলছে 500 লাগবে, 500। ও বলছে 500 কেন, 1000 লাগলেও দিব, কিন্তু এই ডিজাইনের চুল কাটা হইতে হবে। হ্যাঁ, রাগ হবে না? আমি তো দুনিয়া ঘুরে বেড়াই, আমি দুনিয়া ঘুরে বেড়াই। আমি তাহাদিসে নেয়ামত বলতেছি, আমি দুনিয়া ঘুরে বেড়াই। দুনিয়ার কোন উন্নত বিশ্বে যাওয়ার জন্য আমাকে শুধু একটা টিকিট কাটতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আলহামদুলিল্লাহ, অহংকার করে বলতেছি না। কে জানি চুলের টাকাইটা নেটে ছেড়ে দিছে, আসলে কাটে না, এটা নেটে বানাইছে, কম্পিউটারে বানায় ছেড়ে দিছে। সিরাজগঞ্জের যুবকরা পাগল হয়ে গেছে। ওই স্টাইলের চুল তো আমি কোনো আমেরিকাতে দেখলাম না, ইউরোপে তো দেখলাম না, অস্ট্রেলিয়ায় তো দেখলাম না, কানাডায় তো দেখলাম না, আফ্রিকা তো দেখলাম না। হ্যাঁ, পাওয়া যায় হয়তো কদাচিৎ দুই একটা। আমাদের মাসে চুল কাটা সস্তা? জিজ্ঞেস করো চেয়ারম্যান সাহেবের, চুল কাটা কত দাম? সবচেয়ে বড় ব্যবসা হলো সেলুনের ব্যবসা। যদি জৈমা গেল টাকায় লাল হয়ে যাবে, লাল। খালি কেচি ধরতে দেরি, $100, 100 কমসে কম কেচি খালি ধরা দিবে। আমাদেরকে বুঝাইতে হবে না। বাঙালিরা, আমাগো এশিয়ানরা কেউ সেলুনে চুল কাটায় না, সবাই বাড়িতে চুল কাটে, একজনেরটা আরেকজনে কাটে, সব মেশিন দিয়ে কাটে, যাতে 6 মাস পর পর একবার কাটতে হয়। তো যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দামি খাওয়া মুসলমান খায়। কিন্তু আজকে মুসলমান যেখানে দাঁড়ানো আছে, কেন? মুসলমান তো আজকে সারা দুনিয়ার সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত। 4 দেশের নাম বলবো আমি, এদের চেয়ে বড় টাকা দুনিয়ায় কারো কাছে নাই। না আমেরিকার কাছে আছে, না কানাডার কাছে আছে, না অস্ট্রেলিয়ার কাছে আছে, না সিঙ্গাপুরের কাছে আছে, না ব্রিটেনের কাছে আছে, না ইউরোপের কাছে আছে। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। দেখেন ব্রুনাইয়ের 1 টাকা বাংলাদেশের কয় টাকা হয়? ওমানের 1 টাকা বাংলাদেশের কয় টাকা হয়? বাহরাইনের 1 টাকা বাংলাদেশের কয় টাকা হয়? কুয়েতের 1 টাকায় বাংলাদেশের কয় টাকা হয়? কুয়েতের 1 টাকা দিলে তো আমেরিকান $5 পাওয়া যায়। এর চেয়ে বড় টাকা তো দুনিয়াতে নাই, কারো কাছে নেই। কিন্তু মুসলমানের আজকে দুরবস্থা কেন? সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অবহেলিত। এটাই বুঝাইতে যে এত দূর বেড়ে গেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। আমি প্রথম বিদেশ সফর করতেছিলাম 89-এ, 89-তে। তো আমার সাথে দুবাই এক আলেমের সাক্ষাৎ হয়েছে, যে ফিলিস্তিনে থাকে, যদিও সে ইসরায়েলের ভিতরে থাকে, লুদে থাকে। লুদ থেকে তেল আবিব মাত্র 17 কিলোমিটার। সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে আমি একটা তথ্য দিব। আমি বলো। বলছে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় নামাজির সংখ্যা কত হয়। তো আমি তার সাথে তর্কে জড়াইতে চাই না, প্রশ্ন করি না যে তুমি ইহুদি, ফজর আর জুমা নিয়ে তোমার সমস্যা কি, তোমার দরকার কি। প্রতিবেশী বিদায় আমি তার সাথে তর্কে জড়াইতে চাই নাই। আমি বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? আপনাদের সিরাজগঞ্জে হয়? এই এলাকায় হয়? জুমার তুলনায় ফজরে মুসল্লি হয়? হয় না। সে বলছে, আমি বলছি জুমার তুলনায় আমাদের মুসল্লি হয় না, ফজরে মুসল্লি হয় না। তো ইহুদি বলতেছিল, ইহুদি আলেম বলতেছিল ইদান নাহনু ফিল আমান,
তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে অর্থ বুঝলাম না, কিসের নিরাপদ তুমি? বলছে আমাদের কিতাবে লেখা আছে, যেই দিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য আমার কাছে ফজরের নামাজের দাম। তো যেটা বুঝাইতেছিলাম, আমি পড়ায় গুছায় নিয়ে আসছি। মেরে দোস্ত, আসেন আজকে ভাবি, দুনিয়া নিয়ে তো সারাদিনই ভাবি। আমি মা বোনদেরকেও বলবো, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, কেননা প্রতিদিন আমাদের কানে ধ্বনি দিতেছেন আল্লাহ, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, হাদিসের শব্দ। ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি নিয়ে আর আলোচনা করে না। দুনিয়ার উন্নতি যেন তোমাকে বিমুখ না করে, চাই সেটা পদোন্নতি হোক, চাই সেটা অর্থের উন্নতি হোক, চাই সেটা আধুনিকতার উন্নতি হোক, চাই সেটা যেই ধরনের উন্নতি হোক, আল্লাহ বলে তুমি বিমুখ হয়ে গেল না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকে আলাদা বলতেছেন, শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিয়েছে। ও যুবক, একটু ভাবো না, যদি মেশিন থাকতো তাইলে হয়তো দেখানো যেত। এই এলাকায় কি কোনো যুবকের মৃত্যু হয় নাই এই পর্যন্ত? ওর চোখ বড়া কি স্বপ্ন ছিল না? ওর বুক বড়া কি আশা ছিল না? কোথায় গেল সেগুলা? কোথায়? মাটির ভিতরে মিশা গেছে, দুলিশাত হয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ যুবকদেরকে ধ্বনি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। বিদায় আসেন আজকে আমরা ভাবি, চিন্তা করি যে দুনিয়ার পজিশন নিয়ে তো সারাদিন আলোচনা চলতে থাকে, একজন আরেকজনকে বলতে থাকে, একজন আরেকজনেরটা শুনতে থাকে, একজন আরেকজনটা নিয়ে ভাবতে থাকে। অল্প দিনের ছেলে এরকম হয়ে গেল, এত উপরে উঠা গেল, এটি তো আমাদের সমাজে সারাদিন চার দোকানে আলোচনা হইতে থাকে, ঠিক না? কিন্তু আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, বলেন কোন দিন আমরা চিন্তা করছি যে কালকে যদি চলে যাই তাহলে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু হবে বা কতটুকু হইল? আল্লাহর কাছে অবস্থান কতটুকু? আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু? আমি কি ওই পজিশনে যে কিয়ামতের দিন দাঁড়াবো আর বলবে হিসাব কিতাব ছাড়া চলে যাও? আমি কি ওই পজিশনের গরিব? আমি কি ওই পজিশনের যে মৃত্যুর সময় আমার কাছে ফেরেশতা আমাকে প্রটোকল দেওয়ার জন্য নেমে আসবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আমাকে আগায় নিতে আসবে, অভয় দিতে দিতে নিয়ে যাবে। অভয়, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। দেখো না আমরা ডাইনে, দেখো না আমরা বামে, দেখো না আমরা সামনে, দেখো না আমরা পিছে, আর চারজন তো না। তাকায়া দেখো, যতদূর দৃষ্টি যায় অতদূর পর্যন্ত আমাদেরকে তুমি দেখতে পাবে। এতগুলা মানুষের ভিতরে থেকে, ফেরেশতার ভিতরে থেকে তুমি ভয় পাও তো পাও কি করে? তোমার কোনো ভয় নাই। এই জন্য তো কোরআন বলছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কাছে যারা পজিশন অর্জন করলো, চাই নারী করুক, চাই পুরুষ করুক, চাই যুবক করুক, চাই বৃদ্ধ করুক, চাই রাজা করুক, চাই প্রজা করুক, রাজাও যদি পজিশন অর্জন করে, রাজা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের মতো রাজা, 3 মহাদেশের উপরে যার রাজত্ব, কবরে যখন রাখতেছে তো উপর থেকে আওয়াজ আসতেছে, কদ গাফারনা, উপর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ, বারাতুম মিনার রহমান লি উমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। ওমর ইবনে আব্দুল আজিজের জন্য আগুন থেকে নিষ্কৃতির প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে।
মহাদেশের রাজা, 3 মহাদেশের। 46 বছর পরে কবর খুলছে, 46 বছর পরে সুলতান মাহমুদ গজনবী। ইতিহাস উঠান, কবর খুলা কফিন বাহির করছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কফিন খুলতে যায় বেহুশ হয়ে গেছে। হুশে হওয়ার পরে বলছে, বেহুশ হইলি কেন? তোমরা কি তাকায় দেখো নাই 46 বছর আগে কাপড়টা তো কোথাও একটা মাটির দাগও লাগে নাই। হাতগুলা দুটোটা বুকের ভিতরে বাঁধা, এরকম হাতগুলা বুকে বাঁধা আর তুলতুলে নরম, মনে হয় এইমাত্র কেউ শোয়া রেখা গেছে। চেহারা হাস্য উজ্জ্বল, একটা বুড়ুক, একটা পশম পর্যন্ত, চুল পর্যন্ত কোথাও থেকে ওঠে নাই। 46 বছর পরে উঠান ইতিহাস পড়া দেখেন। সুলতান মাহমুদ গজনবী আমাদের বাংলাদেশও যার পায়ের নিচের ছিল। ভারত মহাদেশ যিনি স্বাধীন করছেন, শুধু ভারত মহাদেশ না, এদিক দিয়া বার্মা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার শেষ মাথা পর্যন্ত, পাপুয়া গিনি পর্যন্ত চলে গেছেন। এত বড় রাজা 46 বছর পরে কবর খুলছে, বিলকুল যেমনটা তেমন। নিজের কিতাবে নিজে লেখা গেছেন, কোন এক বিষয়ে সুলতান চিন্তিত ছিল। দিন পার হইতেছে, সপ্তাহ পার হইতেছে, মাস পার হয়ে যাওয়ার কাছাকাছি। দরবারে আসে বটে, শুধু মাথাটা নিচে দিয়ে বসা থাকে আর চোখগুলা পানিতে ঝলঝল ঝলঝল করতে থাকে। পুরা দরবারিরা চিন্তায় পড়ে গেছে, সুলতানের কি হলো? তো একদিন সুলতান দরবারে ঢুকছেন, হাস্য উজ্জ্বল চেহারা। বলছে, সুলতান আজকে চেহারায় হাসি কেন? বলে, সমস্যার সমাধান হয়ে গেছে, এই জন্য হাসি। বলছে, সুলতান সমস্যা কি ছিল? বলে, বুড়া হয়ে গেছি, চিন্তা করতেছিলাম এই কয়দিন যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না। দুনিয়ায় যতটুকু পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল, 17 বারের সময় উনি ভারত স্বাধীন করছেন। 16 বার হারছেন, 17 বারের সময় স্বাধীন করছেন। ইসলামের জান্ডা উড়াইয়া দিয়েছেন। আল্লাহ আমাকে মাফ করলো কিনা, মাফ করলো কিনা কাহিনীটা বইলা দেই। কি মাফ করলো কিনা এই চিন্তায় ছিলাম, কিন্তু কালকে স্বপ্নে আইসা বইলা দিয়েছেন আল্লাহ রসুল কি কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে। বলছে, সুলতান সেটা কি? আমি গজনির বাজারে ঘুরতেছিলাম, তা আমি দেখতেছিলাম এক কাবাবওয়ালা কাবাব বেচতেছে। কাবাব কি বাজে আর বেচে, দেখেন না, আপনাদের এইখানেও আছে মনে হয়। দেখেন, কাবাব না বেচুক, হয়তো পিয়াজু শিয়াজু তো বেচতেছে, ঠিক না? না বেচতেছে না, গরম গরম বাঁচতেছে আর কি করতেছে, বেচতেছে, কাবাব বেচতেছে, কাবাব বেচতেছে। তো এক মাদ্রাসার ছেলে কাবাবওয়ালার আলোতে একটু কিতাব দেখে, আবার কাবাবের যে ছিটা আসে, ছিটা, কেননা কাঁচা জিনিসগুলা যখন তেলে দেয় তো তেল ছিটা ওঠে না, তো ছিটা যখন সহ্য না করতে পারে আবার পিছে চলে আসে। তো সুলতান দূরে দাঁড়ায় দেখতেছিল, দেখা বলছে, ছেলেটাকে ডাইকা বলছে, তুমি এমন করো কেন? তো বলছে, আমার আব্বা করি, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল নাই, কিন্তু কালকে আমাকে মাদ্রাসার সবক দিতে হবে। আমি পড়বো তো পড়বো কোথায়? তো আমি রাস্তা বেছে নিছি যে কাবাবওয়ালার চুলার আলো দিয়ে আমি যতক্ষণ পড়তে পারি। তো সুলতানের মনের ভিতরে রেখাপাত হয়েছে, ব্যথা লাগছে। সুলতান খাদেমকে বলছে, যাও আমার শাহী মশাল এই বাচ্চাকে দিয়া দাও, এটার ভিতরে তেল বড়া আছে, যতদিন চলবে, তারপরে যখন তেল শেষ হয়ে যাবে তো তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে বাতির ব্যবস্থা করে দিব। এই তালেবে এলেমকে সম্মান করার কারণে, একরাম আর ইজ্জত করার কারণে
আল্লাহ আমাকে মাফ করে দিছে। এই জন্য আজকে আমার চেহারা হাস্য উজ্জ্বল। সুলতান নিজের হাতে লিখে গেছেন। চলেন আমি কথাকে গুছায় নিয়ে আসি মেরে দোস্ত, সত্য এটাই। আজকে শয়তান, মন, পরিবেশ, পরিস্থিতি অনেক কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। আমরা ভাবতেছি দুনিয়ার পজিশন নেয়া, কিন্তু আসলে আমি দুনিয়ার পজিশনকে বিরোধিতা করতেছি না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা তো আল্লাহরই সিদ্ধান্ত, কাউকে উপরে রাখেন, কাউকে নিচে রাখেন। কিন্তু উপরে হই আর নিচে হই, আমার ব্যক্তিগতভাবে চিন্তা করা উচিত যে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, সৃষ্টির সেরা হিসাবে আমাকে অস্তিত্ব দিল, মুসলমানের ঘরে আমাকে নির্বাচিত করলো, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল, কালকে যে আল্লাহর কাছে আমি চলে যাব, আমি এই চেহারাটা কি নিয়ে যায় দাঁড়াবো? আমার পজিশন এখানে কতটুকু, অবস্থান কতটুকু, আমার পরিচয় কতটুকু, আমার পরিচিতি কতটুকু, আল্লাহ আমাকে চিনেন কতটুকু, আল্লাহ রসুল আমাকে চিনেন কতটুকু। ও মেরে দোস্ত, বলেন না যে স্বপ্নে আল্লাহ রসুলকে দেখছে, কবরে যাওয়ার পরে যখন দেখবে, চিনবে না চিনবে না? চিনবে না চিনবে না? হ্যাঁ অবশ্যই, একমত। তখন যদি ফেরেশতা জিজ্ঞেস করে এই লোকটাকে চিনো, তো হাসবে না কি করবে? হ্যাঁ হ্যাঁ, আপনার পরিচিত মানুষটাকে যদি কেউ বলে তুমি একে চিনো, তা আপনি কি করেন? হাসি পায় না? হ্যাঁ, কি বলেন? কাকে চিনাইতেছ? হ্যাঁ, একসাথে তো ছোটবেলাতে বড় হইলাম, তুমি চিনলা কবের থেকে একে? আমরা তো ছোটবেলার বন্ধু, ঠিক না? হ্যাঁ, এটাই তো বলেন। তো যাকে আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখছে, সে কি কবরে গেলে চিনবে না? চিনবে না চিনবে না? আর আল্লাহ রসুলের কাছে যদি তার কোনো পজিশন থাকে, অবস্থান থাকে, সে কি চিনবে না? হ্যাঁ, তখন তো দুইজনই হাসবে, জবাব দিবে না হাসবে? তখন তো মালা মুনকার নেকির হাক্কা বাক্কা খায়া যাবে, বলবে প্রশ্ন করলাম, দুজনই তো হাসে, কারণটা কি? তো দুজনই বলবে আমরা দুজনই পরিচিত, কি সম্বন্ধে প্রশ্ন করো তুমি? আর কোনো প্রশ্ন খুঁজে পাও না। সত্য এটাই। আসেন, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। ভাবনা হতে পারে আমার ভিতর থেকে চিৎকার বাহির করে দিবে, ভাবনা হতে পারে আমাদেরকে রাস্তা উন্মোচিত করে দিবে। এই জন্যই বলছিলাম, মুসলমান আজকে যেখানে অবস্থান, যেখানে আমরা দাঁড়ায় আছি, সবকিছু থাকা সত্ত্বেও দুনিয়ার মানচিত্রে আমাদের যে অবস্থান, এটা এমনি এমনি হয় নাই। আল্লাহ জুলুম করেন না আমাদের উপর। জুলুম যদি করতেন তাহলে গরিবই রাখতেন, ধনী বানাইতেন না। ধনী বানাইতেন না, দুনিয়ার 70% সম্পদ আমাদের হাতে উঠায় দিতেন না, গরিবই রেখে দিতেন। না না, আল্লাহ জুলুম করেন নাই, আমরা জুলুম করছি। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি যে আল্লাহর কাছে পরিচয় নেওয়া যাবে, পরিচিতি নেওয়া যাবে, চাই যত গরিবই হোক না কেন, চাই যুবকই হোক না কেন, চাই বৃদ্ধই হোক না কেন, চাই নারী হোক না কেন, চাই পুরুষই হোক না কেন, চাই শাসকই হোক না কেন, চাই শাসিতই হোক না কেন, ইতিহাসের পাতায় সবার কথা লেখা আছে। বলতে গেলে হাজারো দেখানো যাবে, হাজারো দেখানো যাবে যে যে পরিচয় নেওয়া গেছে, আর পরিচয় নেওয়া যায় নাই, তো নবীর দুজাহানের বাদশার রক্ষক হয়েও কোনো লাভ হয় নাই, দুজাহানের বাদশার চাচা হয়েও কোনো লাভ হয় নাই। একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা দেওয়ার পরে রক্ত দিছিলেন এক সাহাবীকে, ফালায় আসো, বাহিরে নিক্ষেপ করে আসো। অন্তরালে যায় চাইটা খায়া ফেলছিলেন। ফিরা এসে আসার পরে জিজ্ঞাসা করছে কি করলে? আপনি যা করতে বলছেন তাই করছি। আল্লাহ রসুলকে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম জানায় দিয়েছেন, তো দমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছো বলো?
ইয়া রাসূলুল্লাহ চাইটা খায়া ফেলছি। আরে কেন? সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, মন মানতে ছিল না। জিহ্বা যে কখন চাইটা ফেলছে তাও জানি না। আল্লাহ রসুল বলে তোর শরীর জাহান্নামের উপরে হারাম 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 হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছে, আপন চাচা। কই এই পরিচয় তো কাজে দিল না। আসল পরিচয় থাকলে এটা কাজে দিত আরো বেশি, কিন্তু আসল পরিচয় তো নাই, কোত্থেকে কাজে দিবে? এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন আমরা আজকে তওবা করি। তওবা একমাত্র রাস্তা আমাদের খোলা আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব উঠাউঠি করে না, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি ফজর নামাজের গুরুত্ব বুঝি। আমি আপনাদেরকে 12টা পর্যন্ত নিয়ে যাব না, কেননা ফজর নামাজের গুরুত্ব এরকম মাহফিলের কিয়ামত পর্যন্ত হইতে থাকুক, এর চেয়েও বেশি গুরুত্ব আমার কাছে ফজরের নামাজ, এর চেয়ে বেশি গুরুত্ব রাখে। এটাই আপনাদেরকে বুঝাইতেছিলাম। এই জন্য আসেন আমরা তওবা করি। আমাদের জন্য একটা রাস্তা খোলা আছে, আমরা তওবা করি। আজকে এই মাদ্রাসার আয়োজন থেকে তওবা করি যে আল্লাহ ভুল হয়ে গেছে। এই উম্মতের কাছে আল্লাহ তওবা চান, তওবা। শুধু শুধু কোরআন বলে না, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তওবা চান, তওবা করি প্রথমে আল্লাহর কাছে যে আল্লাহ এই পর্যন্ত ভাবি নাই, চিন্তাও করি নাই। আমি তো প্রমাণ নিলাম আপনাদের কাছ থেকে, কেউ তো হাত উঠাইতে পারলেন না যে আমি 1 মিনিটের জন্য ভাবছি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। দুনিয়ার পজিশন নিয়ে তো ভাবতেছি, তাইলে আল্লাহর কাছে আজকে তওবা করি। রাজি তওবা করতে? কে কে রাজি? সবাই? হ্যাঁ। আল্লাহ কিন্তু প্রথম আকাশে, এখন বিলকুল আমাদের দুনিয়ার ছাদে। বলে দেন মনের থেকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন আপনি আমাদের তওবাকে কবুল করেন। আমিও আপনাদের সাথে তওবা করলাম, আল্লাহ যেন নামান, আল্লাহ যেন আমার তওবাও কবুল করে। আজকের থেকে অঙ্গীকার করে বেশি করতে হবে না এই উম্মতের জন্য। আল্লাহ বহুত ভাবে এই উম্মতকে বুঝাইছেন যে তোমাদের বেশি পরিশ্রম করতে হবে না। প্রথম তো বয়স দিয়া বুঝাইছেন যে অন্য উম্মতকে আমি 1000 বৎসর খাটাইছি, 1000 বৎসর বয়স, 1000 বৎসর খাটতে হয়েছে। তোমাদেরকে আমি বেশি খাটাবো না, কেননা বয়সেই দিছি 60-70 বৎসর, ঠিক না? খাটনি কমলো না? কমলো না? পরিশ্রম কমলো কি কমলো না? ঠিক না? এটাও একটা ভালোবাসার প্রমাণ। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, 60-70 বছর খাটাইতে চান শুধু, ঠিক না? এটাও মনে হয় আল্লাহ বেশি দিয়া ফেলছেন। এই জন্য আল্লাহ বলছে না, এটাও ঠিক হয় না। 70 বছর খাটবে, তাইলে আর ভালোবাসার প্রমাণ হইল কোত্থেকা? তা আল্লাহ আবার 15 বছর কমায় দিছেন। যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত পুরাটা কি নিষ্পাপের খাতায় লেখা থাকে, কি নিষ্পাপ। তো 60-এর থেকে 15 শেষ, ঠিক না? 70 হইলে 15 শেষ, ঠিক না? বাকিটাও মনে হয় আল্লাহ ভাবছেন আরো কি বেশি হয়ে গেল কিনা। আবার দ্বিতীয় আরেকটা করতেছেন, যতক্ষণ ঘুমায় থাকবে অতক্ষণ মাফ। যেমন নেটে সার্চ দিলে পাবেন এক যুবরাজ এখনো 27 বছর ঘুমাইতেছে, নেটে আছে। সৌদি আরবের এক যুবরাজ এখনো 27 বছর বয়স হয়েছে, সে ঘুমাইতেছে, এখনো সে ঘুমায় আছে। জিজ্ঞেস করেন, জানি না চেয়ারম্যান সাহেব জানে কিনা। হ্যাঁ, এখন সার্চ দিলে পাবেন, এখন সার্চ দেন। 27 বছর সে ঘুমায় আছে, কিন্তু 27 বছর আল্লাহ তার থেকে কলম উঠায় রাখছে।
তার বিরুদ্ধে কলম এক অক্ষরও চলে না। কি উলামা একমত? রুফিয়াল কালাম নাইম হাত্তা ইস্তাইকিদ, যতক্ষণ পর্যন্ত যদি আরো 27 কেন 3-27 ঘুমায় থাকে, ও কিন্তু জীবিত কিন্তু ঘুমায় আছে, কলমের বিরুদ্ধে এক অক্ষরও লিখবে না। এই উম্মতের জন্য আপনি যতক্ষণ ঘুমায় থাকেন কলম আপনার বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না। হ্যাঁ, পক্ষে লেখে, বিরুদ্ধে লেখে না। যেমন আপনি এশা পড়া ফজর পড়লেন, সারা রাত্র ফেরেশতা ইবাদত লিখতে থাকলো, কিন্তু স্বপ্নের ভিতরে আপনি বহুত গুনার কাম করছেন, কিন্তু ফেরেশতা একটাও লিখবে না। কলম উঠান, আল্লাহ এটা কলম উঠায় রাখছেন, আপনাকে আমাকে ভালোবাসে। আল্লাহ ইঙ্গিত দিছেন, তোমরা পজিশন হলা হইতে বেশি কষ্ট করতে হবে না। কষ্ট যদি করতেই হইতো তাহলে তোমাদেরকে উম্মতে মুহাম্মদী কেন বানাইলাম? পরিশ্রম যদি করতেই হয় তাহলে উম্মতে মুহাম্মদী কেন? ঠিক না? কি উম্মতে মুহাম্মদী কেন? আল্লাহ বলে তোমাদের পরিশ্রম বেশি কিছু করতে হবে না। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি একটা কাজ করতো, শুধু কয়টা কয়টা শুধু একটা কাজ করত, একটা কাজ করত, পরিচয় পরিচিতির জন্য যথেষ্ট ছিল। আমার জাতি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত পাবন্দির সাথে 100% পড়ত, শুধু 5 ওয়াক্ত নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ। কেন হাদিসে আছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। একটা যদি করতো শুধু 5 ওয়াক্ত নামাজ, রাগ হয়ে যাবেন কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, মুসলমানের ভিতরে ওর চেয়ে বড় অহংকারী আল্লাহর দরবারে আর কারো নাম লেখা থাকে না। ওর চেয়ে বড় অহংকারী আর কারো নাম লেখা থাকে না, যে আজানের আওয়াজ শুনে নামাজে না দাঁড়ায়, মসজিদে না যায়, অথবা জায়নামাজে না দাঁড়ায়। ওর নাম সবচেয়ে বড় অহংকারের খাতায় লেখা থাকে। হ্যাঁ, কি বলেন? আপনি একটা প্রমাণ দিই, ঠিক না? আপনাদের চেয়ারম্যান সাহেব যদি কাউকে ডেলি 5 বার ফোন করলো আর ডাকলো, তুমি একটু দেখা করো, ও গুরুক্ষেপ করলো না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আপনাদের চেয়ারম্যান সাহেব বলো, উনি মনে মনে ভাববে না লোকটা বড় দেমাগী মনে হয়, বড় অহংকারী, ও আমাকে পাত্তাই দেয় না, ও আমাকে পাত্তাই দেয় না। আমি 5 দিন ধরে ডেলি 5 বার ওকে ফোন করতেছি, ও তো আমাকে ঘাসই দেয় না। ও এত বড় দেমাগী, ওনার পায়ের রক্ত মাথায় উঠবে না? উঠবে না? হ্যাঁ, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে, কন্টিনিউ ডাকেই চলছে। কে ডাকে? 99টা পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস
الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এই জন্যই তো আমি বলতেছিলাম যে আল্লাহর কাছে ওই মুসলমানের নাম সবচেয়ে বড় অহংকারীদের লিস্টিতে লেখা যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না, যে আজানের আওয়াজ শুনলো কিন্তু যেই জায়গায় আছে ওই জায়গায় নামাজে দাঁড়াইল না। আজকে যদি মুসলমান একটা কাজই করত তাইলে মনে হয় যেখানে মানচিত্রে, দুনিয়ার মানচিত্রে মুসলমান সবকিছু থাকা সত্ত্বেও যেইখানে দাঁড়ায় আছে ওইখানে দাঁড়ায় থাকতে হতো না, ওইখানে দাঁড়ায় থাকতে হতো না, ওইখানে দাঁড়ায় থাকতে হতো না, বরং আমরা ওই কোরআনের কথা মতোই সত্য হতো। আনতুমুল আলাউনা, আমরা সবচেয়ে উপরে থাকতাম, কোরআনের কথাই সত্য হতো। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা মানুষে আমাদের কাছে চাইতে আসতো, কোরআনের কথাই সত্য হতো। লাহুম রিজকুল কারীম, ক্লান্তিবিহীন পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন, আল্লাহর কথাই সত্য ছিল। হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি পছন্দের জীবন দিব, আমাদের জীবন পছন্দের হতো, কোরআনের কথাই সত্য হতো। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা মুসলমানদের গলায় থাকতো। বিদায় তওবা যখন করলেন, আজকে চলেন অঙ্গীকার করি এই মাদ্রাসার আয়োজনে, আর মাদ্রাসার মাঠ হোক না না হোক, তার আঙ্গিনায় বসা যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, একটা কথা বলার পরে ইনশাআল্লাহ আমি শেষ করব এবং তারপরেই দোয়া হবে। যদিও হুজুর আমি এসে দেখতেছিলাম মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাততে ছিল, একটু আগে আমি বলেই দিছি সুলতান মাহমুদ গজনবীর কাহিনীও আপনাদেরকে শোনায় দিছি। আরেকটা আমি শুনাইতে পারি, লোকটা এখনো জীবিত আছে মনে হয়, আপনারা খরচ করলে তাকে আমি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু একটু বহুত দূর থেকে আনতে হবে তাকে, সে একটু দূরে আছে। তো সে মাদ্রাসার খেদমত করত, হেফজোখানা মক্তব, আর হেফজোখানার মক্তবের ছেলেরা খুব দুষ্ট হয়, চালাক হয়, দুষ্ট না, এটাকে বলে খুব চালাক হয়, চালাকি বলে এটাকে। হুজুররা পর্যন্ত ওদের চালাকি ধরতে পারে না। জিজ্ঞাসা করেন হেফজোখানার হুজুররা পর্যন্ত ধরতে পারে না, এত নাইলে কোরআন সিনায় নিবে কি করে? কোরআন সিনায় নেওয়া কোনো মামুলি বিষয় না। তার ওই খাদেম ছিল যে এদের পরিচর্যা করতো, যে ও ছিল একটু হাবলা টাইপের, তো ছেলেরা ওকে ডাকতো গরু। কি ডাকতো? কথায় কথায় বলতো ওই গরু। একদিন প্রচন্ড বৃষ্টি ছিল, ওর দায়িত্ব ছিল ছেলেদের খাওয়া নিয়ে আসা, তো ওই দিন বৃষ্টিতে আটকায় পড়ছে, খাওয়া নিয়ে আসতেছে না, তো ছেলেরা মাদ্রাসায় দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিতেছে, গরুটা গেল কোথায়? ও কেউ খুঁজে পায় না। তো অনেকক্ষণ পরে বৃষ্টি যখন একটু থামছে, তো খানা নিয়ে আসতেছিল মতো ছেলেরা দেখা চিৎকার দিতেছে, ওই দিয়ে দেখ গরুটা আসতেছে। তো সাদা সিধা মানুষ চেতলে কিন্তু খুব চেতে, ঠিক না? কি সাদা সিধা মানুষ চেতলে বেশি চেতে না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদের, খুব চেতে। তো বাস ও তো খানা নামায় দিয়ে এমন চেতা চেচ্ছে, প্রিন্সিপালরে যায় বলছে চাকরি করবো না। কেন? পোলাপান একটা মানুষ না, সারাদিন গরু গরু বলে আমি আর চাকরি ফাকরি কিচ্ছু করবো না, এই যে লন চাবি এই গেলাম। বা যেমন কথা তেমন কাজ, চলে গেছে। রাত্রে 3টার সময় প্রিন্সিপাল সাহেব দেখতেছে তার দরজায় কে জানি খটখটায়, তো খুলে যে জিজ্ঞাসা করছে কে? আমি। খোলেন। বলছে এত রাত্রে তুমি? আমি চাকরি করবো এই কথা বলতে আসছি। এত রাত্রে কেন? তুমি না বললা করবা না? এতদিন না দেখা করছি, আজকে দেখা করুন।
দেখা করবো মানে একটু আগে আমি ঘুমায় গেছিলাম, কিয়ামতের মাঠ হয়ে গেছে, আমি পুলসেরাতের পাশে চলে গেছি, কিন্তু কিয়ামত দুযোগের ভয়াবহতা দেখে আমি পা রাখতে সাহস পাইতেছিলাম না। একটু পরে আমি দেখতেছি আমাদের মাদ্রাসার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে, আর ওরা পুলসেরাতের পাড়ে আসতে দেরি, পুলসেরাত হাইওয়ে হইতে দেরি হয় নাই। আমার জন্য তো সুতার মতো চিকন ছিল, ওদের জন্য হাইওয়ে হয়ে গেছে। তো সবগুলা উঠছে পুলসেরাতে, কেউ আমাকে দেখে নাই, কিন্তু একটাই দেখছে যে আমি দাঁড়ায় আছি। তো ওইটাই চিৎকার দিয়া বলছে সবগুলাকে, ওই তোরা কই যাস, আমাদের গরুটারে নিয়ে যাবি না? এই যে দেখ আমাদের গরু দাঁড়ায় আছে। তো বাচ্চারা ফিরে আসছে, সবাই চেঙ্গুলা, বোঝেন চেঙ্গুলা? বুঝেন? হ্যাঁ বুঝেন না মনে হয়, এটা ঢাকার শব্দ, তো থেকে বুঝবেন। হাতে পায়ে ধরে একবারে উঁচা কইরা সবাই পুলসেরাত পার করায় দিছে। ঘুমের থেকে জায়গা গেছে, তো দৌড়ায় মাদ্রাসায় আসছে, আমি এখন চাকরি করব। হুজুর চান্দা করতেছিল, কিন্তু আমি মধ্যখানে চলে আসছি। উনি চান্দা অফ করে দিয়ে চলে গেছেন। আমি চান্দা করব না, কিন্তু এতটুকু অনুরোধ আপনাদের কাছে অবশ্যই রাখবো। আর এই জন্যই রাখবো কেন, এটার পিছনে আমার একটা যুক্তিও আছে, এবং বাস্তব যুক্তি। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, জানেন? নড়ে চড়ে কেন জানেন? এই মক্তবার মাদ্রাসাগুলোর জন্য, এই হেফজোখানার মসজিদগুলোর জন্য। বাংলাদেশও 7.8 ভূমিকম্প আসছিল, যেটা তুর্কিতে 1.5 লক্ষ মানুষকে নিয়ে গেছে। আমাদের এখানে একটা টিনের ঘরে চালও নিয়ে যেতে পারে না, একটা টিন পর্যন্ত খসাইতে পারে না। আমাদের দেশও 7.8 আসছিল 13তে কি 14তে, 31st নাইটের পরের দিন। বাংলাদেশে বড় বড় ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। 10 নম্বর মহা বিপদ সংকেত কয়েকবার আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। বাংলাদেশে করোনা যখন আসছিল, সারা দুনিয়ার দৃষ্টি ছিল বাংলাদেশের উপরে, যে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে বাংলাদেশে। আর আমাদের মনীষীদেরও এই আশঙ্কা ছিল। আমাদের দেশের লোকগুলো সারাদিন চিৎকার দিছে আমাদের দেশে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে, কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে কম বিপর্যয় ঘটছে বাংলাদেশে। বাংলাদেশ 1 নম্বর দেশ যে করোনাকে সবচেয়ে বেশি প্রতিরোধ করতে পারছে। আমি তো বলবো এই হেফজোখানাগুলোর কারণে, এই মক্তবগুলার কারণে, এই মাদ্রাসাগুলার কারণে, এই আজানের ধ্বনির কারণে। বাংলাদেশের যেই প্রান্তে থাকেন, ফজরের আজান সর্বপ্রান্তে শোনা যায় না? শোনা যায় না? হ্যাঁ শোনা যায় না? এই আজানের ধ্বনির কারণে। বিদায় আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করব, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো আল্লাহর কাছে, 99 পদের মালিকের কাছে, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো রহমান রহিমের কাছে, আপনার মতো মালিক আর কুদ্দুসের কাছে, আপনার মতো হান্নান আর মান্নানের কাছে, আপনার মতো জাওয়াদ আর কারিমের কাছে। আয় আল্লাহ, কোন আয়োজনে বসে হাত তুলছি এটাও জানেন, কোন আয়োজনে বসে হাত তুলছি এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন, আমার সামনে কারা আছে এটাও জানেন, অন্তরালে কারা আছে এটাও জানেন। আল্লাহ, সর্ব বয়সের মানুষ আছে, ওলামাও আছে, তোলাবাও আছে। আয় আল্লাহ, দাড়ি পাকাও আছে, দাড়ি কাঁচাও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, নারীও আছে, পুরুষও আছে, সমাজ সেবকও আছে, সমাজপতিও আছে। আয় আল্লাহ, সবাইকে নিয়ে হাত তুললাম। কোন সময়, যেই সময় আপনি প্রথম আকাশে আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠায় দিছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে মাগফিরাতের মালা পড়ার জন্য হাত উঠায় দিছি। আয় আল্লাহ, এরকম মজলিস, এরকম শ্রোতা, আয় আল্লাহ, এরকম সময়, এরকম আঙ্গিনা, আয় আল্লাহ, তারপরেও যদি আমরা কবুল না হইল, আমরা বেশি কিছু চাবো না মালিক,
শুধু কবুলিয়াত চাবো। আজকের আয়োজনের কবুলিয়াত চাবো, আয়োজকদের কবুলিয়াত চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো, এই শ্রোতাদের কবুলিয়াত চাবো, এই ইউনিয়নের কবুলিয়াত চাবো, এই থানার কবুলিয়াত চাবো, এই জেলার কবুলিয়াত চাবো। আল্লাহ আজকে শুধু কবুলিয়াত চাই, কেননা কবুল হইলেই বলে সব হয়। আপনার কাছে কবুল হইতে দেরি, আপনি নাকি সাজায়া দিতে দেরি করেন না। আল্লাহ মানুষ হিসাবে আমরা যদি কবুল না হইতাম তাহলে শ্রেষ্ঠত্বের মালা আমাদের, শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় লাগতো না। আপনিও আমাদেরকে কুদরতি হাতে সাজাইতেন না। আয় আল্লাহ, কোন সৃষ্টিকে আপনি কুদরতি হাত দিয়ে সাজান নাই, কিন্তু আমাদেরকে আপনি কুদরতি হাত দিয়ে সাজাইছেন। কেননা আমরা মানুষ হিসাবে আপনার কাছে গ্রহণযোগ্যতা পাইছি, কবুলিয়াত পাইছি। বিদায় আজকে কবুলিয়াত চাই, এই আয়োজনের কবুলিয়াত চাই, এই মাদ্রাসার কবুলিয়াত চাই, ছাত্রদের কবুলিয়াত চাই, কমিটির কবুলিয়াত চাই, সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, মহব্বতকারীদের কবুলিয়াত চাই, এই গ্রামবাসীর কবুলিয়াত চাই, এই ইউনিয়নবাসীর কবুলিয়াত চাই। আয় আল্লাহ, প্রত্যেকটা নারী পুরুষের কবুলিয়াত চাই, প্রত্যেকটা যুবক বৃদ্ধের কবুলিয়াত চাই, প্রত্যেকটা ছোট বড়র কবুলিয়াত চাই, প্রত্যেকটা মানুষের কবুলিয়াত চাই। আজকে আপনি আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠান না। আমরা তো চোখে দেখতেছি, কবুল না হইলে আবু বকর সিদ্দিক হতো না, ওমর ফারুক হতো না, উসমান বিন নুরাইন হতো না, আলী শেরে খোদা হতো না রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না, আল্লাহ ওলি ওলি হতো না, গৌস গৌস হতো না, কুতুব কুতুব হতো না। আল্লাহ যে যেখানে দুনিয়ায় দাঁড়ানো আছে, যার যে অবস্থান, কবুলিয়াতের না হইলে কোনো দিন হতো না। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আপনি আমাদেরকে কবুল করেন। আজকে কবুলিয়ত ছাড়া আমাদেরকে উঠায়েন না। যার যেই ধরনের পেরেশানি থাকা থাকুক, আল্লাহ পেরেশানিকে দূর করে দেন। যার যেই ধরনের প্রয়োজন হোক, আল্লাহ আপনি কুদরত দ্বারা প্রয়োজনকে মেটায় দেন। যে যে অসুস্থ আছে সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, অনেকে আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে। আল্লাহ অনেকে করতে চাইছে, পারে নাই, অনেকে আশা রাখে। বিশেষ করে যিনি উপজেলা চেয়ারম্যানতে দাঁড়াইছেন, আল্লাহ 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 আল্লাহ, আপনি মেহেরবানি দ্বারা তার আকাঙ্ক্ষাকে পুরা করে দেন, আশাকে পুরা করে দেন। আয় আল্লাহ, আল্লাহ তাকে পাশ করায় দেন। আয় আল্লাহ, পাশ করায় দেন। আয় আল্লাহ, আরো যারা আকাঙ্ক্ষা রাখে, আয় আল্লাহ আপনি তো জানেন কাকে কি বানাবেন। আয় আল্লাহ, আমরা শুধু চাইতে পারি আপনার কাছে। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার মাটির নিচে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, এই থানার মাটির নিচে, এই জেলার মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে, আল্লাহ সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আয় আল্লাহ, হায় আল্লাহ, এই মাদ্রাসার সাথে যারা সম্পর্কিত, চেয়ারম্যান সাহেবের আব্বা 2-2-3-3 এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন, কবরে চলে গেছেন। আয় আল্লাহ, আপনার বন্দাকে আপনি মাফ করা দিন। জানি না ওনাদের আম্মা জান আছে কি নাই, যদি বেঁচে থাকে তো ওনাকে আরো হায়াত বাড়ায়া দেন, সুস্থতার সাথে আরো দীর্ঘদিন থাকার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, এরকম আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করা দেন, সবাইকে আপনি, আমাদের মা বাবাকে মাফ করা দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন। একটা ঈদ তো চলে গেল গুলি আর লাশের ভিতরে, আরেকটা ঈদ কিন্তু সামনে আসতেছে মালিক, ওটা যেন গুলি আর লাশের ভিতরে চলে না যায়। আপনি এদেরকে জয়যুক্ত করে দেন। আল্লাহ, সারা দুনিয়ার থেকে যে হাজিরা হজে চলে গেছে আর যারা যাবে সবাইকে সহিভাবে সুষ্ঠুভাবে, আয় আল্লাহ, সুস্থতার সাথে হজ করার তৌফিক নসিব করেন। বাড়িতে যখন ফিরবে কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন, কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন। আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আয় আল্লাহ, আমি আপনার কাছে এলাকার যুবকদেরকে চাব, আপনি আমাকে যুবকদেরকে ভিক্ষা দিয়া দেন। আল্লাহ, এদেরকে দিনদার বানায় দেন, এদেরকে দিনদার বানায় দেন, আপনার দেওয়ানা বানায় দেন, আপনার হাবিবের দেওয়ানা বানায় দেন। কমসে কম এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।
নামাজের আহ্বায়ক বানায় দেন। এরা নিজের জন্য পড়ে, সমাজের মানুষের হাতে পায়ে ধরা ধরা যেন পড়ায়। আয় আল্লাহ, কবে দেখবো জুমার নামাজ আর ফজরের নামাজ এক হয়ে গেছে, সংখ্যা একরকম হয়ে গেছে। ওই দিন বলতে পারবো হয়তো বিজয়ের পালা কালকে সকাল থেকে শুরু। আল্লাহ শক্ত করে দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।